হাই গাইস, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা নিশা। আজ আমাদের যাবার দিন ছিল, তাই প্রথমত ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান করে নিলাম চুল না ভিজিয়ে। তারপর এই ড্রেসটা পরে নাস্তা করলাম। বোন বলল যাবার আগে ভিডিওটা তুই আর আমি করি। যেহেতু সুদেব ঘুম, এই ফাঁকে দুই বোন একটু পাগলামি করতেই পারি। ভিডিও করার সময় বোন আর আমার যে কথোপকথন তা শুনে প্রচন্ড হাসি পাবে সবার। অবশেষে ঘুম থেকে উঠে এত দৌড়াদৌড়ি করার পর এখানে আমি এসে রেস্ট নিলাম। তারপর রেডি হয়ে নিলাম যাওয়ার জন্য। মডেল তো চলে এসেছে, আর এই হলো আমার জামাই। সে তো এখানে চুপচাপ বসে আছে। আমার কাছে সেন্ট মার্টিনের নোংর রিসোর্ট সত্যি অসাধারণ এবং তাদের সার্ভিসটাও ভালো। আমরা কালকের যে ছোট ভাইটার সাথে অটোতে গিয়েছিলাম তার নাম্বার রেখে দিয়েছিলাম, তার সাথে যাব, এর জন্য বসে রয়েছি। তার আগে ভাবলাম একটু চা খেতে যাই, কিন্তু খাওয়ার সময় দেখলাম যে এখানে তারা জাল প্রস্তুত করছে মাছ ধরার জন্য। অন্যদিকে এগুলো দেখতে যাওয়ার সময় দেখি বেচারা ওইখানে গিয়ে শুয়ে পড়েছে। দুলাভাই শালীর কথোপকথন। আমরা এখানে 2 দিন ছিলাম, আজকে আমরা চলে যাব। এখন আমরা চলে যাওয়ার আগে এখানে একটু চা খাবো। নোংর রিসোর্টের সামনেই রয়েছে লাভ প্লেস। এটার ভিতর কেমন এখনো যাওয়া হয়নি। এই মামার দোকানেই আগের দিন রাতের বেলা আমরা চা খেতে এসেছিলাম, তখন অন্ধকার ছিল। এখানে মামার চাটাও ভালো লাগে, একটু এলাচি দিয়ে বানায়, খুবই মজার ছিল। আজকে আমাদের যাবার দিন, এজন্য মনটা একটু খারাপ যে এত সুন্দর জায়গা থেকে আজকে আমরা চলে যাব। বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর পর্যটক কেন্দ্র রয়েছে। সেন্ট মার্টিন বলতে গেলে বাংলাদেশের একটি সম্পদ। আজকে দুপুরের খাবারটা আমরা বাইরে খাবো। চলে আসলাম সাইমন রেস্তোরাঁতে। এখানে সামুদ্রিক মাছগুলো সুন্দর হলুদ মরিচ দিয়ে মেখে রেখে দিয়েছে, যার যেটা ভালো লাগবে সে সেটা খাবে। আর এখানে রেস্তোরাঁর পরিবেশটাও অনেক সুন্দর ছিল। মেঘা আর আমি এখন মাছ দেখতে গেলাম। আমরা সুন্দরী এবং সুরমা মাছ অর্ডার করেছিলাম। মাছগুলো দেখতে তো অনেক সুন্দর, কিন্তু খেতে কেমন মজা সেটা আমি আপনাদের জানাচ্ছি। আর অন্যদিকে আমরা ভর্তা অর্ডার করলাম, যতক্ষণ না মাছ ভাজা হলো ততক্ষণ। একদিকে আমার জামাই সুন্দর করে প্লেট পরিষ্কার করে দেয়, অন্যদিকে আমি ভর্তার অপেক্ষায় বসে আছি যে কখন অনেক সুন্দর সুন্দর ভর্তাগুলো আসবে। প্রথমত ছিল বেগুন ভর্তা, চিংড়ি ভর্তা, লইট্টা শুটকি ভর্তা, ডাল ভর্তা, আলু ভর্তা, সাথে মাছ ভাজা ও সবজি ছিল। সুদেব প্রথমত এই মাছ খাবে না, বললো যে তোমরা খেলে খাও, আমি এই মাছগুলো খাবো না। এখন তো খাওয়ার পর বুঝিও কেন খায়নি। মাছগুলো একদম জঘন্য ছিল, একটু ভালো লাগেনি। মানে বুঝিনি আমি। তোমার জন্য এটা লাগবে না? চুলকাইতেও পারবে, চুলকাইতে পারবে। কত দাদা? দেবে 700 রাখেন। এটা বলে আমার কাছ থেকে পাইছেন যে কোন দোকানে কম পালে আপনি 2 টাকা কম পালে ফেরত দিন। আমি বলি আপনি ঘুমাইছেন না, আমি বলি 800 টাকা। এখানে হাতে গোনা অল্প কয়টা দোকান, ভাবছি আর কি কি কেনা যায় সামুদ্রিক জিনিস। এখানে বিভিন্ন ধরনের শামুক, পাথরগুলো দেখতে খুবই সুন্দর। সুন্দর। এগুলো তো আপনারা লিখে দিন না। 20 মিনিটের মধ্যে যায় কক্সবাজার। আপনারা আমি বলি এগুলো তো আমাদের লিখতে হবে, শুকাইতে হবে, নাম লিখতে হবে। আমি নিজে না ঠিক আছে, আপনি নিজে করছেন, এটা ঠিক আছে। নিজে অ্যাসিড থেকে যে কোলা আপনারা দেন হচ্ছে ওদের সাথে আপনি লিখে দিন। পাঁচ কোয়ালিটি 5 করে নিন। এই দোকান থেকে শামুক এবং ডোরবেল নিলাম। এরপর এর পাশের অন্য আরেকটি দোকানে আরো সুন্দর সুন্দর জিনিস ছিল। আসলে এটা কেমন? সুন্দর। 350 টাকা করে বলে। ও মা এটা কি লাগে? দেখিছি। কত নেবেন দাদা? এটা সুন্দর না দেখো, এই যে এটা। তারপর চোখে পড়লো সুন্দর প্রবাল পাথরটা, আর তার সাথে একটা সুন্দর শঙ্খ। এটা ছোটবেলা একটা গানে দেখেছিলাম, শঙ্খটা আমার খুবই পছন্দ হয়েছে তাই কিনে নিলাম। এখানকার শামুক না, এগুলো বার্মা থেকে আমরা কেজি মাছ আনি।
এই প্রবাল কিন্তু লাভ করি না, এটা থেকে আমি দিয়ে দিছি আমার মাল নাই। আমি যাই দেখি তাই ভালো লাগে, তাই আমি যা যা পছন্দ হয়েছে সবকিছু কিনে নিয়েছি। কেনার পর তারপর আমরা যাব খেতে দুধ চা, কারণ একটু পরেই আমাদের জাহাজ ছেড়ে দেবে। জামাই বলে আমার আরো কয়েকটা ব্যাগ হলো, এত সুন্দর জামাই থাকতে কি আর আমার ব্যাগটা না লাগে। কেউ ইচ্ছা হলে স্পিড বোটেও এখান থেকে টেকনাফ ঘাট পর্যন্ত যেতে পারে। ভালোই লাগে, একসাথে সমস্ত জাহাজগুলো ছেড়ে দিয়েছে এর জন্য। তাই যাওয়ার সময় কিছু ভিডিও করে নিলাম। আর মেঘা তার দুলাভাইকে বলে যে দাদা সেদিন শুধু বউয়ের ছবি তুলে দিয়েছো, আজকে আমার ছবি তুলে দিতে হবে। দুলাভাই তার শালি সুন্দর করে ভিডিও করে দিল। তারপর আমি ভাবলাম আমার জামাইটা তো কষ্ট করে, তাকেও আমি কয়েকটা ভিডিও করে দিই। এমনিতেও আমার জামাইটা অনেক সুন্দর, অনেক কিউট, তাকে আমি সুন্দর বললেই সে লজ্জা পায়। এই তো আমরা কিছু সুন্দর সুন্দর মুহূর্ত ক্যাপচার করে নিলাম। আমি প্রথমত ভাবছিলাম আজকে যাওয়ার সময় মনে হয় পাখিগুলো আসবে না, কিন্তু না, একটু পর দেখি চলে এসেছে। আমরা সত্যি অনেক সুন্দর একটি সময় কাটিয়েছি, আর আমরা দুজন একসাথে থাকলে সময়টা ভালোই যায়। আমি ভাবছিলাম যে ও ছবি তুলে, কিন্তু ও ছবি তোলেনি, ভিডিও করেছিল। আমরা দমদমিয়া জাহাজঘাট চলে এসেছি। ক্যাব কিনিস কার জন্য? আমি আসি তো। আরে মিয়া এই কত দেব? 300 টাকা একদম। আরে 200 টাকা। কাস্টমার ভুলে গেলে হবে? মেঘা তার দুলাভাইকে টুপি কিনে দিল রং বেরঙের, ভালোই লাগে দেখতে। কয়টা পারবা? ব্যাগের একদম নিচে ওর জুতো আটকা, আর ব্যাগটা গাড়িতে তুলে দেওয়া হয়েছে। এর জন্য একটা ছেলেদের জুতা কিনলো, কারণ ওর পায়ের জুতা পাওয়া যায়নি। যেহেতু একটু পর আমাদের গাড়ি ছাড়বে, তাই আমরা সন্ধ্যার নাস্তাটা এখান থেকেই করে নিব। সামনে একটা রেস্টুরেন্ট ছিল, জমজম রেস্টুরেন্ট, চলে গেলাম সেখানে। রেস্টুরেন্টের মধ্যে আমরা চলে আসলাম। এখানে আমরা গরম রুটি, মুরগি ভুনা, ডাল, ডিম নিয়েছিলাম। এখানে মুরগি ভুনার টেস্টটা একটু অন্যরকম ছিল। সাথে আমরা দুধ চাও খেয়ে নিলাম। আর এখানে সে হাসি থামানোর চেষ্টা করে, এমন একটা কথা বলছে, কিন্তু সে হাসিটা থামাইতে পারলো না। এর মধ্যে আমাদের গাড়ি ছেড়ে দিবে, আমরা গাড়িতে উঠে পড়লাম। গাড়ির মধ্যে এই ছোট ভাইটা উঠলো পেঁয়াজু বিক্রি করতে, আমরাও নিলাম গরম গরম পেঁয়াজু এবং সাথে কাঁচামরিচ। গাড়ি কিছুক্ষণ চলার পর আমাদের আবার ব্রেক দিল নূরজাহান হোটেলের সামনে। আমার জার্নি করতে প্রচণ্ড কষ্ট হয়, এর জন্য কোথাও ঘুরতে তেমন যায় না, কিন্তু এবার তো যদি বলি কষ্ট হয় তাহলে তো আর আমায় নিবে না। ওদিকে আমি এখানে এসে মাথায় জল দিয়ে বসে আছি। এখানে আমরা অর্ডার করলাম ভুনা খিচুড়ি আর মুরগির মাংস। সুদেব খাবে না, কারণ তার নাকি পেট ভরা আর হাত দিয়ে নাকি খাবে না। তারপরও আমি তাকে অল্প খাওয়া দেওয়ার চেষ্টা করলাম। যেহেতু একটু পর গাড়ি ছাড়বে, পথে আর ব্রেক দেবে না, এর জন্য আমরা চিকেন বার্গার নিয়ে নিলাম। গাড়িতে ওঠার আগে 1 কাপ কফি তো হতেই পারে। আর এখানের আঙ্কেল এখান থেকে ঢাকায় নিয়ে যেতে বলো, ওই একটা ভান্ডি না জানি কি, ওইটা নে, বাকি বাকি না। এরপর শুরু হলো আমাদের দুজনের বাজাবাজি। তোমাদের ভিডিওটা একটু দিচ্ছি। বাজাবাজির কারণ ওয়াশরুমে গিয়ে তো সিরিয়াল দেওয়া লাগে, কারণ অনেক লোকজন। দুবোনের কেন এত লেট হলো এইটা নিয়ে। 20 মিনিট সিট পাওয়া লাগবে না বাথরুমে। আমাদের সারাদিনই দুজনের টুকটাক বাজাবাজি হয়, আবার একটু পরই মিশে যায়। এর মধ্যে আমাদের গাড়ি ছেড়ে দিল। মেঘার তো ক্ষুধা লাগছে, তখন বাজে রাত 4টা। মেঘা তো বার্গার খাওয়া শুরু করে দিল, আর আমি খেলাম একটা আইসক্রিম, একদম জঘন্য। আসতে দেরি হবার কারণ আমাদের গাড়িটা 4-5 বার গাড়ি থামায় চেক করা হয়েছে, এর জন্য আস্তে আস্তে 11টা বেজে গিয়েছিল। তারপর খুবই ক্ষুধা লাগছিল, বাসায় যাওয়ার আগে ভাবলাম কিছু একটা খাই। খাওয়াটার পরে ভাবলাম আর 1 কাপ চা খাই। আর আমাদের ভিডিওতে ম্যাক্সিমাম খাওয়ার ভিডিওই থাকবে, কারণ আপনারা সারাদিন যা খাই ওই ভিডিওটাই দিই। আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।